ফজরের পরে এখনও বাহিরে আলো হয়নি, আমরা আরাফার উদ্দেশ্যে রওনা করে ফেলেছি। যখনই আসলে সৌদি মোয়াল্লেম বাস দিবে তখনই দলে দলে হাজি সাহেবরা এরকম রওনা করতে থাকবেন। দেখতে পাচ্ছেন অনেকেই আরাফায় পৌঁছে যাচ্ছেন, একের পর এক বাস আসতেছে। লক্ষ লক্ষ হাজি সাহেবদেরকে নিয়ে বাসগুলো মিনা থেকে আরাফায় চলে আসবে। আমাদের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল। 8ই জিলহজ আমরা মিনায় ছিলাম, এখন আমরা 9ই জিলহজ আরাফায় চলে এসেছি। আরাফায় জোহর থেকে আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমরা আরাফায় অবস্থান করব। মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে, মাগরিব না পড়ে মাগরিবের সময় হওয়ার পরে আমরা আস্তে আস্তে আরাফা থেকে রওনা করে মুজদালিফার দিকে যেতে থাকব। শুধু দর্শক দেখতে পাচ্ছেন দলে দলে হাজি সাহেবরা আরাফার ময়দানের দিকে চলে আসতেছেন। আরাফার তাঁবুগুলোর ভিতরের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো, যে বেশ অনেকটা আধুনিক করা হয়েছে। তাঁবুর মধ্যে শীতাতপ ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটা তাঁবুতে এরকম শীতাতপ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ এখানে গরম অনেকটা কম। সবাই তাঁবুর মধ্যে এসে আরাম করতেছেন, যেহেতু সকাল সকাল চলে এসেছেন। সবাই জোহর থেকে ইবাদত বন্দিগি শুরু করবেন। হাজি সাহেবরা অনেকে বিশ্রাম নিচ্ছেন, দেখতে পাচ্ছেন তাঁবুর ভিতরের চিত্র এটি। এক পাশে মহিলাদেরকে পর্দা দিয়ে ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এই পাশে পর্দা লাগানো হয়েছে। পর্দার বিপরীত দিকে মহিলারা অবস্থান করতেছেন। প্রত্যেকটা তাঁবুতেই যথাসম্ভব পর্দার ব্যবস্থা করে মহিলাদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে। আরাফার ময়দানে দিন বাড়ার সাথে সাথে, সময় বাড়ার সাথে সাথেই সৌদির বিভিন্ন নাগরিকরা, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা তারা হাজি সাহেবদেরকে খেদমতের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে তারা গাড়ি নিয়ে চলে আসে। ঠান্ডা জাতীয় খাবার, যেহেতু বেশ গরম, দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিমের গাড়ি নিয়ে এসে আইসক্রিম দেওয়া হচ্ছে, কোথাও জুস দেওয়া হচ্ছে, কোথাও পানি দেওয়া হচ্ছে, কোথাও খাবার, বিরিয়ানি খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের খাবার বিতরণ করে, পানি, জুস, আইসক্রিম এগুলো বিতরণ করে মানুষ সোয়াব অর্জন করতে থাকে। আপনারাও এগুলো গ্রহণ করবেন, কিন্তু হুড়াহুড়ি করে যেন কেউ আহত, ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাজি সাহেবরা অনেকেই তাঁবু থেকে বেরিয়ে পড়েছেন, দোয়া ইস্তেগফার করতেছেন। আরাফার ময়দানে বেশ সুন্দর একটি চিত্র। এদিন রব্বুল আলামিন তার যে বান্দারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে সেই আরাফা। দেখতে পাচ্ছেন আমরা একটি মোয়াল্লেমের তাঁবুর ভিতরে প্রবেশ করতেছি। এখানে সৌদি নাগরিক যারা রয়েছেন বিভিন্ন কাজে নিয়োজিত, তারাও বেশ আনন্দের সাথে হাজিদের খেদমত দিয়ে থাকেন। পানি, জুস এগুলো বিতরণ করতেছেন। বেশ সুন্দর পরিবেশ। আরাফার ময়দানে একটি মোয়াল্লেমের তাঁবুর ভিতরে আমরা প্রবেশ করেছি। এখানকার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরাফার ময়দানের টয়লেট। এই পাশে পুরুষরা, ঠিক অপর পাশে মহিলারা। বিভিন্ন জায়গায় এরকম ব্যবস্থা রয়েছে, কোথাও দোতলা ভবন বিশিষ্ট ব্যবস্থা আছে। এই আমরা আরাফার ময়দানের ভিতরের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খোলা ময়দান নেই, পুরাটাই এরকম তাঁবু করা হয়েছে। হাজি সাহেবরা জোহরের ওয়াক্ত হওয়ার পরে থেকে এখানে জোহরের নামাজ পড়ে তারা দোয়া ইস্তেগফারে ব্যস্ত। যে যার মতন ইবাদত করে সময়গুলো অতিবাহিত করতেছেন। এটা হচ্ছে ক্ষমা নেওয়ার জায়গা রব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ পাক এই দিন তার যে সমস্ত বান্দারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন সবাইকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দেন। তো এই জন্য বেশি বেশি দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। আরাফাই হচ্ছে হজ, আরাফাই হচ্ছে হজ, আরাফাই হচ্ছে হজ। তো এই জন্য হজের অন্যতম ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এহরাম বাঁধা হচ্ছে প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, তৃতীয় ফরজ হচ্ছে তোয়াফ করা। দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওনারা দোয়া করতেছেন। 3 নম্বর ফরজ যেটা বললাম, তোয়াফে জিয়ারত করা, এই হচ্ছে 3টা ফরজ। তার মধ্যে অন্যতম ফরজ হচ্ছে এই আরাফার ময়দানে অবস্থান করা। হাজি সাহেবরা এক একজন তাঁবু থেকে বের হয়ে একটু নীরবে একা একা রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে যে যার মতন দোয়া করতেছেন। আপনারাও এই সময়টা গল্প গুজবে না কাটিয়ে আপনারাও যারা আরাফার ময়দানে থাকবেন তারা একটু মানুষ থেকে আলাদা হয়ে দোয়া করতে থাকবেন। তাঁবুর ভিতরে হোক বাহিরে হোক, যে যেখানে পারেন দোয়া করতে থাকবেন রব্বুল আলামিনের কাছে। আপনার যত চাওয়া আছে
আপনার যত অপরাধ আছে সব আল্লাহর সামনে পেশ করবেন এবং দোয়া করতে থাকবেন, হৃদয় থেকে দোয়া করবেন, চোখের অশ্রু ছেড়ে দিয়ে রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবেন। এই দিন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এজন্য এই সময়টুকু যেন কাজে লাগানো যায়, অবহেলা করে হেলায় খেলায় যেন সময়টা নষ্ট না হয়। এইভাবে আরাফার ময়দানে হাজী সাহেবরা মাগরিব পর্যন্ত অবস্থান করেন। এদিন এখানে মাগরিবের জামাত হয় না, মাগরিবের নামাজ হয় না। হাজী সাহেবদের উপরে বিধান হচ্ছে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে ওনারা রওনা করবেন। মুজদালিফায় গিয়ে যখন ওনারা পৌঁছাবেন, রাত্রে 10টা বাজুক 11টা বাজুক, মুজদালিফায় পৌঁছানোর পরে ওনারা মাগরিব এশা একসাথে আদায় করবেন। দেখতে পাচ্ছেন মাগরিবের সময় হয়ে গিয়েছে, একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। হাজী সাহেবরা দলে দলে বের হয়ে রওনা করছেন মুজদালিফার দিকে। দেখতে পাচ্ছেন বিশাল একটি কাফেলা বের হয়ে গিয়েছেন মুজদালিফার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে মুজদালিফা গেলে 2 ঘন্টা সময় লাগে, গাড়িতে গেলেও এরকম 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, যেহেতু রাস্তায় অনেক যানজট সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপ বের হয়ে গিয়েছে। আমরাও কিছুক্ষণের মধ্যেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা করব এবং আরাফা থেকে এই সময় মুজদালিফায় যাওয়ার পরে মুজদালিফার গিয়ে ওইখানে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। সারাদিন হাজী সাহেবরা এখানে ছিলেন, এখন সবার গন্তব্য হচ্ছে মুজদালিফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে অবস্থান শেষে যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে সাথে নিয়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন। আমরাও আপনাদেরকে নিয়ে মুজদালিফায় চলে যাব।